আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। 2025 সালের এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন কুমিল্লা বোর্ড 2025-এ এসেছিল। এই প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। ইতিমধ্যে আমরা কয়েকটি বোর্ডের 2025-এ আসা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ জটিল সংখ্যা সম্পর্কিত আমরা সৃজনশীল প্রশ্ন বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সলভ করেছি। ওই ধারাবাহিকতায় আমরা আজকে কুমিল্লা বোর্ডে 2025-এ আসা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। আমরা প্রশ্নটি আগে ভালো মতো আমরা দেখে নিই এবং পড়ে নিই, তারপর আমরা বোঝার চেষ্টা করব, এরপর আমরা আনসার করার চেষ্টা করব। দৃশ্যকল্প Z1 সমান A মাইনাস IB, Z2 সমান C মাইনাস IB। Z1 সমান হলো A মাইনাস IB আর Z2 সমান C মাইনাস ID। f of x সমান px স্কোয়ার প্লাস qx প্লাস r। এটা হলো আমাদের দৃশ্যকল্প। আমাদের ক নম্বর প্রশ্নটি -16 -30i এর বর্গমূল নির্ণয় করো। আমরা স্বাভাবিকভাবেই জানি সচরাচর ক নম্বর প্রশ্নটি আমাদের উদ্দীপক থেকে দেয় না, তবে উদ্দীপকটি যে চ্যাপ্টার থেকে আসে ওই চ্যাপ্টারের একটি ছোট্ট একটি অঙ্ক ক নম্বরে দিয়ে দেয়। এটা আমরা বহুবার বলেছি, বরাবর বলছি, আবারও বলছি। বলছে যে -16 -30i এর বর্গমূল নির্ণয় করো। খ নম্বর বলছে x অনুপাত y সমান z1 অনুপাত z2 হলে দেখাও যে c স্কোয়ার প্লাস d স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু y স্কোয়ার সমান 2 ইন্টু ac প্লাস bd ইন্টু xy। এই অঙ্কটি কিন্তু একেবারে সরাসরি হুবহু একেবারে আমাদের অনুশীলনী থেকে বই থেকে আসছে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো সেন্স নেই। তো এই জন্যই আমাদের অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে বা বইতে যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো যদি খুব ভালো মতো আমরা প্র্যাকটিস করি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই আমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারব। কি বলছে যে x/y সমান z1/z2, তার মানে x অনুপাত y সমান z1 অনুপাত z2 হলে দেখাও যে c স্কোয়ার প্লাস d স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু y স্কোয়ার সমান 2 ইন্টু ac প্লাস bd ইন্টু xy। ওকে। গ নম্বর প্রশ্ন বলছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, এটা ওমেগা, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে যদি f অফ ওমেগা তার হোল কিউব প্লাস f অফ 1/ওমেগা তার হোল কিউব সমান 0 হয়। বলছে যে এখানে যে ওমেগার তো এখানে এককের একটি কাল্পনিক ঘনমূল, এটা যদি হয়, তারপরে আবার বলছে যদি f অফ ওমেগা তার হোল কিউব প্লাস f অফ 1/ওমেগা তার হোল কিউব এটা সমান যদি 0 হয়, তবে দেখাও যে 2p সমান q প্লাস r, 2q সমান r প্লাস p, 2r সমান p প্লাস q। এটা আমাদের দেখাতে বলছে। এখানে এই যে f অফ x আছে, এই f অফ x এর এই সমীকরণটি নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। আসলে এখানে আমাদের এই যে সৃজনশীল প্রশ্নটি, এই সৃজনশীল প্রশ্নটি আমরা হুবহু বই থেকেই পেয়েছি। যদি বলা যায় এখানে খ এবং গ নম্বর এই দুটি বইতেই রয়েছে। এর আগেও বিগত সময়ে এই প্রশ্ন দুটি এসেছে। তো সেই ধারাবাহিকতায় এবারও কুমিল্লা বোর্ড 2025-এ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে জটিল সংখ্যা সম্পর্কিত যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে এই প্রশ্নটি হুবহু দিয়েছে। তো আমি মনে করি যে এই প্রশ্নগুলো আনসার করতে আমরা অতটা ব্যাহত হবে না আমাদের, কারণ এই প্রশ্নগুলো আমরা ইতিমধ্যেই এইগুলো আমরা অনুশীলনীতে প্র্যাকটিস করেছি, আমরা এগুলো করেছি বারবার, সেক্ষেত্রে আমাদের এগুলো সহজ হবে।
তো আমি আশা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই আমাদের প্রথম কাজটি হলো আমাদের যে চ্যাপ্টার থেকে আমরা অঙ্কগুলো করব অবশ্যই প্রথমে আমাদের সেই চ্যাপ্টারের প্রাথমিক যে আলোচনা এবং সেই চ্যাপ্টারের আলোচনার পরে আমরা যে সূত্রগুলো আমরা পাই, যে আমরা থিওরিগুলো পাই, সেগুলো আমরা খুব ভালো মতো মনে রাখবো, ভালো মতো প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করব। তো এইটুকু যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমরা ওই অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা অবশ্যই পারবো। আর সেই অঙ্কগুলো যদি আমরা মনোযোগ সহকারে আমরা যদি প্র্যাকটিস করে থাকি, দেখা যায় আমাদের পরীক্ষায় অঙ্ক যেমনই হোক না কেন আমরা ওই যে প্র্যাকটিস, ওই যে অনুশীলন, এই অনুশীলনটা থাকার কারণে আমরা দেখা যায় যত জটিল অঙ্কই হোক না কেন, যতই ঘুরিয়ে পেঁচিয়ে দিক না কেন অঙ্ক, আমরা সেই অঙ্কগুলো ভালো মতো আমরা আনসার করার আমরা ওইরকম একটা যোগ্যতা অর্জন করতে পারি। এই জন্য আমি বলবো তোমরা অবশ্যই আমাদের যে চ্যাপ্টারই হোক না কেন, আমাদের বইয়ের আমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, আমরা হয়তো সবগুলো চ্যাপ্টার যদি ভালো মতো যদি আমরা প্র্যাকটিস বা আমরা যদি আয়ত্ত নাও করতে পারি, অন্তত আমাদের এমন কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে আমাদের সবসময় কোয়েশ্চেন থাকে এবং কোয়েশ্চেন থাকবে, বা যে চ্যাপ্টারগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো অবশ্যই আমরা খুব ভালো মতো আমরা প্র্যাকটিস করে রাখবো। ঠিক আছে? তো এই জন্য আমি বলতে চাই যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছো, আমরা অবশ্যই আমাদের 100%-এর মধ্যে মিনিমাম আমাদের 70% চ্যাপ্টার আমাদের খুব ভালো মতো আমাদের ভালো অনুসরণ করে রাখতে হবে। আর 30% চ্যাপ্টার হয়তো মানে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, দেখা যায় হয়তো সে হয়তো 80%-এর উপরে অত ভালো মতো সে আয়ত্তে রাখতে পারে না, 80% সে ভালো মতো আয়ত্তে রাখতে পারে, বাকি 20% ওই রকম ভালো মতো আয়ত্তে রাখতে পারে না। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আমরা 70 থেকে 80% চ্যাপ্টার যদি আমরা খুব ভালো মতো আয়ত্তে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের পরীক্ষায় আমরা খুব ভালো মতো আমরা আনসার করতে পারবো। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে আমরা আমাদের এই প্রশ্ন আমরা সলিউশনে চলে যাই। আমরা ক নম্বর প্রশ্নটি আমরা এখানে সলভ করবো। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আসো তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তাহলে আমরা দেখি আমাদের ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করে ফেলি। এখানে -16 -30i -16 -30i এইটি সমান আমরা কি লিখতে পারি, এটা আমাদের একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যেহেতু আমাদের এখানে ক নম্বরের প্রশ্নটি রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে শর্টকাট মেথড ইউজ করে যদি আমরা করি তাতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের এখানে মাত্র 2 মার্কস থাকে। তো শর্টকাট মেথড ইউজ করে যদি আমরা করি আমাদের এখানে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমাদের এই যে 16 -16 এটাকে আমাদের ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যাতে করে আমরা এখানে একটি সূত্র প্রয়োগ করতে পারি, যে সূত্রটি আমাদের হয় a - b হোল স্কয়ার হবে অথবা a + হোল স্কয়ার হবে, এরকম টাইপের। এরকম হলে তাহলে আমরা এখানে কি বর্গমূলটা নির্ণয় করতে আমরা সুবিধা বোধ করতে পারবো। তো যাই হোক, আমরা যদি এরকম কাজ করি যে 9 - 25 নেই, মাইনাস কত 30i নেই, তাতে আমাদের মনে হয় এখানে মানের কোনো পরিবর্তন হয়। তোমরা অবশ্যই বিষয়টা দেখার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী বন্ধু। তোমরা এখানে অবশ্যই মানে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা অবশ্যই এগুলো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আমি যেগুলো বলবো তোমরা অবশ্যই সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। 9 থেকে যদি আমরা -25 করি সেক্ষেত্রে আমরা কত -16 পাবো, এটা গ্যারান্টি। আচ্ছা, এখন যদি আমরা এই কাজটা করি যে এখানে 9টা আমি রেখে দিলাম, মাইনাস এখানে 30iটা এখানে রেখে দিলাম, আর এই -25কে যদি আমি একেবারে শেষে দিই তাতে মানের কোনো পরিবর্তন হয় না আশা করি। আচ্ছা, এবার এই 9 আমি যদি এরকম রাখি 9 মাইনাস কত 30i, আর এখানে এই যে -25 আছে, তো আমি এখানে যেরকম করি যে +25i² যদি দিই তাতে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা জানি যে এখানে এই যে যেহেতু i² = কত -1, এটা কিন্তু আমাদের সকলেরই জানা। i² = কত -1, এটা কিন্তু আমাদের সকলেরই জানা, আমরা এটা অবশ্যই মনে রাখবো। আচ্ছা, i² = কত এখানে আমাদের -1, তাহলে i² যদি -1 হয় তো সেক্ষেত্রে আমরা প্লাস এখানে 25i² লিখতে পারি। ওকে, এখানে আমরা কি করব, এই 9কে আমরা যেরকম করি যে 3 হোল স্কয়ার, তাতে তো কোনো সমস্যা নেই, কারণ 3 হোল স্কয়ার মানে তো এখানে কত 9 হবে। আচ্ছা, এবার এখানে -2 ইন্টু আমি এখানে 3 নিলাম, তার মানে 2 ইন্টু 3 মানে এখানে কত 3 × 6। তো এখানে কত নিলে আমাদের এখানে 30i হয়। যদি আমরা এখানে যদি 5i নেই তাহলে কিন্তু আমাদের দেখা যায় 3 × 6 5 6 30i হয়, তাতেও কিন্তু আমাদের এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে যদি আমি এরকম কাজ করি +5i যদি নিই তার হোল স্কয়ার করি তাহলে কি হয়, 5i হোল স্কয়ার মানে কত 25i²। সো এখানে আমাদের এটা লিখতে আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই বীজগাণিতিক রাশি বা বীজগাণিতিক রাশিতে আমরা যেটা শিখছিলাম 9 10-এ, আমরা জানি এখানে a² - 2ab + b² এর সূত্র হলো a - b হোল স্কয়ার। আমরা সেই সূত্রটি এখানে প্রয়োগ করব।
তাহলে a মাইনাস b হোল স্কোয়ার বলতে এখানে 3 মাইনাস কত এই যে 5i এই যে তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 3 মাইনাস 5i তার হোল স্কোয়ার। এখন আমরা একটু সুতরাং এই যে বর্গমূল মাইনাস কত 16 বর্গমূল এখানে কত যে মাইনাস 16 মাইনাস কত 30i এটা সমান কি হবে, যত বর্গমূল নিয়েছি এ পাশে বর্গমূল নিলে কি হবে, এখানে হবে প্লাস মাইনাস এই যে এই স্কয়ার উঠে যাবে, দ্যাট মিন্স প্লাস মাইনাস ইনটু 3 মাইনাস কত এই যে 5i। তাহলে মাইনাস 16 মাইনাস 30i এর বর্গমূল হলো প্লাস মাইনাস ইনটু 3 মাইনাস কত 5i। অথবা এটাকে আমরা দুটো ভাবে লিখতে পারি, একটা হলো প্লাস 3 মাইনাস 5i আর একটা হলো মাইনাস 3 প্লাস 5i। আমরা এইভাবেই লিখতে পারি। তো আমরা এরকমভাবে লিখলে আমাদের কোনো সমস্যা নাই, এখানে আমরা এটি অ্যান্সার দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তবে একটি কথা, যদি না বোঝো অবশ্যই তোমরা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে তোমরা ইনফর্ম করবে যে তোমরা এই লাইনটাই তোমরা বোঝো নাই বা এখানে এই অংশটুকু বোঝো নাই। অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে আমি এটা আবার রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার জন্য বা তোমাদের ভালো মতো তোমরা যেন আয়ত্ত রাখতে পারো। এখানে মাইনাস 16 মাইনাস কত 30i অর্থাৎ মাইনাস 16 মাইনাস কত 30i এটার বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথম কাজটা আমাদের কি করতে হবে, এখানে আমাদের অবশ্যই বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে ডান পাশে এমন যে ফরম্যাটটা আমরা তৈরি করবো, যে ফরম্যাটে আমাদের এখানে কি বর্গমূল আকার হয়, দ্যাট মিনস a মাইনাস b হোল স্কয়ার হয় অথবা a প্লাস b হোল স্কয়ার হয়, এরকম আকার হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস 16 যদি আমরা ওখানে ভাঙি তাহলে আমরা কত 25 মাইনাস 9, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয় 16 হয়। আর যদি আমরা 9 মাইনাস 25 করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস 16। সো আমাদের এখানে মাইনাস 16 এর পরিবর্তে আমরা 9 মাইনাস 25 আমরা লিখলে কোনো সমস্যা নাই, এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর এখানে মাইনাস 30i মাইনাস 30i। আচ্ছা, এবার আমাদের কাজের সুবিধার জন্য আমরা কি করব, 9কে আমরা 9 এর জায়গায় রেখে দিব, আর এখানে আমরা সেকেন্ড স্টেপে আমরা মাইনাস 30i লিখবো এবং থার্ড স্টেপে গিয়ে মাইনাস কত 25 লিখবো। ওকে, এবার 9 মাইনাস কত 30i প্লাস এখানে কি করলাম 25i স্কয়ার। আমরা জানি i স্কয়ারের ভ্যালু কত -1, দ্যাট মিন্স এখানে 25 ইনটু -1 এর জায়গায় আমরা i স্কয়ার লিখতে পারি। এখন এটা কেন লিখলাম, এটা হলো আমাদের সূত্র প্রয়োগের জন্য আমরা লিখলাম। এবার 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 হোল স্কয়ার মাইনাস, তাহলে এখানে 3 হোল স্কয়ার। এবার আমরা এখানে 30 কে ভাঙতে পারি 2 ইনটু 3 ইনটু 5i, দ্যাট মিন্স এখানে 3 গুণ 6 পাশে 30i প্লাস এখানে 25i স্কয়ারকে আমরা কি করতে 5i হোল স্কয়ার। দ্যাট মিন্স এখানে আমাদের একটি সূত্র প্রয়োগ করে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা এটার বর্গমূল যদি নেই তাহলে এই পাশে বর্গমূল এই পাশে বর্গমূল এই পাশে বর্গমূল নিলে কি হবে, এখানে স্কয়ার উঠে যাবে এবং সামনে কি হবে প্লাস মাইনাস। আমাদের এখানে মান আসবে দুইটা, বর্গমূলের ক্ষেত্রে আমাদের মান কত আসবে, দুইটা মান আসবে। সেই মানটি হলো প্লাস মাইনাস ইনটু 3 মাইনাস 5i। এটি আমাদের এখানে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর যে সমস্যা, সেই খ নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খ নম্বর সমস্যাটি আমরা সমাধান করতে যাব। এখন আমাদের খ নম্বর প্রশ্নে আবার আমরা একটু দেখি। এখানে বলছে যে দৃশ্যকল্পের মধ্যে আছে z1 সমান a মাইনাস ib, z2 সমান কত c মাইনাস id, আর f of x is equal to কত px স্কয়ার প্লাস qx প্লাস r। আমাদের এখানে f of x is equal to px স্কয়ার প্লাস qx প্লাস r। এটা আমাদের এখানে প্রয়োজন নেই, আমাদের এখানে প্রয়োজন হচ্ছে z1 হচ্ছে z2। আচ্ছা, আমাদের প্রশ্ন বলছে যে x অনুপাত y সমান z1 অনুপাত z2 হলে দেখাও যে c স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2 ইনটু ac প্লাস bd ইনটু xy। এই সমস্যাটি আমরা সমাধান করব। এই সমস্যাটি আমাদের হুবহু বইতে আছে। আমরা যদি ভালো মতো প্র্যাকটিস করে থাকি তাহলে আমরা অবশ্যই অঙ্কটি খুব সহজে আমরা করতে পারবো। এখন আমাদের এখানে লিখতে পারি আমরা যে দৃশ্যকল্প হতে পাই, দৃশ্যকল্প হতে z1 সমান a মাইনাস ib আর z2 সমান c মাইনাস id। এটা আমাদের দৃশ্যকল্পে দেওয়া আছে, আমরা লিখে নিলাম। কি বলছে, z1 সমান a মাইনাস ib আর z2 সমান c মাইনাস id। আমাদের প্রশ্নে বলছে এখানে কি x is to y সমান z1 is to z2। এটা আমাদের এখানে প্রশ্নে বলছে। তো আমরা অনুপাত থাকলে আমরা এটাকে এভাবে ভাগ করে লিখতে পারি যে x বাই y এটা সমান কত, এই যে z1 বাই z2। এটা আমরা খুব সহজেই লিখতে পারি। এখন আমরা z1 এর ভ্যালু কত আর z2 এর ভ্যালু কত এটা বসিয়ে দেই।
তাহলে উপরে হলো এক্স, এখানে বাম পাশে নিচে, এখানে উপরে এক্স নিচে ওয়াই ইজ ইকুয়াল টু কত, জেড ওয়ান হচ্ছে এখানে এ মাইনাস কত আই বি, আর জেড টু হলো কত সি মাইনাস কত আই ডি। এবার আমরা যদি গুণ করি এখানে, এই আমরা আর গুণ করলে কী হবে, এখানে এখানে হবে এই যে সি এক্স মাইনাস আই ডিএক্স ইজ ইকুয়াল টু কত, এখানে এখানে আমরা ই ওয়াই মাইনাস কত আই এই যে বি ওয়াই লিখতে পারি। আমরা একেবারে সরাসরি এক্স এর সাথে সি মাইনাস আই ডি গুণ করলাম, আর ওয়াই এর সাথে এ প্লাস এ মাইনাস আই বি গুণ করলাম। ওকে, এবার আমরা আই আমরা ডান পাশে নিয়ে আমরা একত্রিত করি, এবং আই ছাড়া যেগুলো আছে সেগুলো বাম পাশে নিয়ে একত্রিত করি। তাহলে সি এক্স এখানে এ ওয়াইকে বামে নিয়ে আসলে মাইনাস এ ওয়াই হবে। আচ্ছা, আর মাইনাস আই ডিএক্সটা আমরা ডান পাশে নিয়ে গেলে কী হবে, যে আই ডিএক্স প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাস কত আই এই যে বি ওয়াই। আচ্ছা, এবার সি এক্স মাইনাস কত এ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, এখানে আই কমন নিলে কী হবে, ডিএক্স মাইনাস কত এই যে বি ওয়াই, এত আসলো। ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা খুব সহজেই করতে পারলাম। এবার আমরা উভয় পক্ষকে বর্গ যদি করি তাহলে কী হবে, সি এক্স মাইনাস কত এ ওয়াই এই যে হোল স্কোয়ার দিলাম, এই পাশে বর্গ করলে কী হবে, আই স্কোয়ার ইন্টু এই যে ডিএক্স মাইনাস কত এই যে বি ওয়াই এই যে তার হোল স্কোয়ার। আমরা লিখলাম কি এখানে উভয় পক্ষকে বর্গ করে। আমরা ডান পাশে আমরা সাইড নোট দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এখন ইন্টারমিডিয়েটে করি এগুলো আমাদের, তবে সাইড নোট দেওয়াটাই ভালো, না দিলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তবে আমাদের পারতপক্ষে আমাদের জায়গা থাকলে সেক্ষেত্রে আমরা দিয়ে দেবো, এটা হলো বড় কথা। মানে আমি চাই যে এখানে আমাদের কোনো টিচার যেন আমাদের প্রশ্ন না করতে পারে যে এখানে আমি কী করেছি সেই জিনিসটি স্পষ্ট করে নিই, এই জন্য স্পষ্টকরণের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই যে আই স্কোয়ার ভ্যালু কত -1, এটা আমরা জানি। তাহলে আমরা কী করবো, যে সি এক্স মাইনাস কত এই যে ইউ ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত মাইনাস ইন্টু কত হবে, এখানে ডিএক্স মাইনাস কত এই যে পি ওয়াই এই যে হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব। আচ্ছা, এখন এই কাজটি আমি উপরে মুছে দিয়ে আমি এই কাজটি করতে চাই। সবাই আমরা অবশ্যই মনোযোগী হয়ে থাকবো, আমরা মনোযোগী বাইরে যাব না, আমরা চেষ্টা করবো আমরা অঙ্কটা একবার পুঙ্খানুপুঙ্খরূপে সলভ করার, যাতে করে আমাদের প্রথম চান্সের জন্য আমাদের অঙ্কটি মিলে যায়। আমি অবশ্যই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি আহ্বান করবো, আমি যখন কোনো প্রবলেম সলভ করব তখন তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, আমি যখন যেটা করব তখন তুমি সেটা সাথে সাথে করে ফেলবে। আচ্ছা, এবার আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি প্রয়োগ করি তাহলে একবারে সূত্র প্রয়োগ করবো। এখানে কি এ স্কোয়ার বলতে এখানে সি স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে -2 ইন্টু এখানে সি এক্স ইন্টু কত এখানে এ ওয়াই এই যে এ ওয়াই। আচ্ছা, এরপরে প্লাস এখানে কি হবে এ স্কোয়ার কত এ স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার। আচ্ছা, ইজ ইকুয়াল টু কত, এখানে মাইনাস যেহেতু আমাদের মাইনাসটা কমনে রেখে দিই, আমি একবারে কাজ করবো। এখানে ডি স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, এরপরে -2 ইন্টু ডিএক্স ইন্টু কত এখানে বি ওয়াই প্লাস এখানে কি হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার। আশা করি আমার লেখাটা তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ। তারপরে আমি এখানে আর একটু ক্লিয়ার করি, কারণ এখানে লেখাটা একটু ছোটো হয়ে গেছে। এখানে কী হবে বি স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার। আশা করি এখন বুঝতে পারছো। ওকে, এবার বাম পাশে কী হবে এই যে সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস একেবারে আমি এখানে লিখতে পারি এখানে সি, এখানে কী হবে এখানে এসি একেবারে আমি এখানে 2ac এই যে এক্স ওয়াই লিখলাম, আর এখানে প্লাস কত এ স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, ওই পাশে যদি মাইনাস দিয়ে গুণ করতে মাইনাস কত ডি স্কোয়ার এই যে এক্স স্কোয়ার প্লাস কত 2b ডি এক্স ওয়াই মাইনাস কত এই যে বি স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে আমি আবার বলছি সি স্কোয়ার এক্স স্কোয়ার -2ac এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 2b ডি এক্স ওয়াই মাইনাস এখানে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা কাজ করতে হবে, সে কাজটা হলো আমাদের এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখানে আমাদের দেখাতে বলছে যে ফরম্যাট, ঠিক ওই ফরম্যাটটা আমাদের এখানে ফলো করতে হবে।
ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সি স্কোয়ার এক্স স্কোয়ার আমরা রাখলাম, সি স্কোয়ার এক্স স্কোয়ার সাথে আমরা এখান থেকে নিয়ে আসবো ডি স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে কি মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার বামে নিয়ে আসলে কি হবে, এখানে হবে ডি স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল। ওকে, এরপরে প্লাস এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, প্লাস এখানে এই যে প্লাস দিলাম আগেই, এখানে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে বাম পাশে নিয়ে আসলে প্লাস, এখানে কি হবে বি স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস টু এসি এক্স ওয়াই, এটা ডান পাশে নিয়ে গেলাম, এই যে মাইনাস টু এসি এই যে এক্স ওয়াই ডান পাশে, আর এখানে আমাদের প্লাসে কি আছে টু বি ডি এই যে এক্স এই যে ওয়াই। ওকে, আচ্ছা এবার আমি আমার কাজের সুবিধার জন্য আমি একটু নোটে আমি ক্লিয়ার করি, এখানে ক্লিয়ার করে রাখি যদি প্রয়োজন পড়ে। আচ্ছা এবার আমরা দেখি, এবার আমরা কি করব, এখানে আমরা এখানে এই যে এখানে এক্স স্কোয়ার যদি আমরা কমন রাখি, তাহলে আমাদের এখানে কি, এখানে ডি স্কোয়ার প্লাস এখানে কি হবে এই যে সি স্কোয়ার এই যে ইন্টু, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে আমি এ স্কোয়ার প্লাস কি দিলাম এখানে বি স্কোয়ার, তার সাথে এই যে কি এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ইন্টু এই যে এসি প্লাস কত এই যে বিডি, এর সাথে কি হবে এই যে এক্স ওয়াই, এটা হলো আমাদের কি শর্ট, তার মানে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ম্যাথমেটিক্যাল টার্মটা বুঝতে পেরেছো। আসলে এগুলো খুবই সহজ, আমরা প্র্যাকটিস যদি ভালো মতো করি আমরা অবশ্যই খুব সহজে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। ওকে, তো আমরা আমাদের খ নম্বর প্রবলেমটি আমরা সলভ করলাম, এবার আমরা গ নম্বর প্রবলেমটি আমরা সলভ করব। সেই সাথে আমি বলবো আমার প্রিয় শিক্ষার্থীদের তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে, তোমরা কোথাও যাবে না, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, যখন যেটা করবো তখন তোমরা আমার সাথে সেটা করার চেষ্টা করবে। এবার চলো আমরা গ নম্বর প্রবলেমটি সলভ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে গ নম্বর প্রশ্নটি আবার করলে আমাদের এখানে বলছে যে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে যদি এফ অফ ওমেগা তার হোল কিউব প্লাস এফ অফ 1 বাই ওমেগা তার হোল কিউব সমান 0 হয়, তবে দেখাও যে 2p সমান কিউ প্লাস আর, 2q সমান আর প্লাস পি, 2r সমান পি প্লাস কিউ। আমাদের উদ্দীপকে এখানে এই উদ্দীপকের এইটা কাজে লাগবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এটা আমাদের এখানে কাজে লাগবে। ওকে, তো আমরা এখানে উদ্দীপক হতে পাই, আমরা লিখে নিই উদ্দীপক হতে এফ অফ এক্স সমান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কত আর, সুতরাং এফ অফ ওমেগা সমান পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস কত আর, এফ অফ 1 বাই ওমেগা সমান পি বাই একেবারে লিখলাম ওমেগা স্কোয়ার প্লাস কিউ বাই ওমেগা প্লাস কত আর। অর্থাৎ এখানে এক্স এর জায়গায় যদি আমি 1 বাই ওমেগা লিখি তাহলে কি হবে, 1 বাই ওমেগা স্কোয়ার পিটা উপরে চলে যাবে। আমরা এখানে একটা লাইন শর্ট করেছি, সমস্যা নেই, আমরা এভাবে করলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অর্থাৎ এখানে এই যে এরকম হতো বিষয়টা যে পি ইন্টু 1 বাই ওমেগা ইজ এ হোল স্কোয়ার, এটা মানে হলো পি ইন্টু 1 বাই ওমেগা স্কোয়ার, আর এটা মানে হলো পি বাই কত ওমেগা স্কোয়ার, জাস্ট এতটুকু, ঠিক আছে। আবার এখানে কিউ ইন্টু 1 বাই ওমেগা, এটা বলতে বোঝায় যে কিউ বাই ওমেগা, এইটুকু আর কি, ঠিক আছে। আমাদের এই বিষয়টা আমরা অবশ্যই সবাই বুঝিয়ে নেব। তার মানে এফ অফ 1 বাই ওমেগা সমান আমরা কি লিখতে পেলাম এখানে পি বাই ওমেগা স্কোয়ার প্লাস কিউ বাই ওমেগা প্লাস আর, ঠিক আছে, যেটা আমি এখানে বিশ্লেষণ করে দিলাম যাতে কোনো হ্যাসাব না হয় বন্ধু। ওকে, তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখানে এই যে কি বলছে এখানে যে এত কিউব প্লাস এত কিউব ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, তাহলে আমরা নেই এখানে এখন যে এফ অফ ওমেগা তার হোল কিউব প্লাস এফ অফ 1 বাই ওমেগা তার হোল কিউব, এটা সমান কত 0, বা তাহলে আমরা পেলাম হলো পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর তার হোল কিউব প্লাস পি বাই ওমেগা স্কোয়ার প্লাস কিউ বাই ওমেগা প্লাস আর
তার হোল কিউব সমান কত 0। আমরা এখানে মান বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, এখানে এটার সমান আমরা এখানে এটার সমান আমরা একটা ধরবো আর একটা আমরা যে কোনো একটা কিছু ধরবো এবং এটার সমান অন্য একটা কিছু ধরবো। তো আমরা এখানে যদি আমাদের এখানে এ না থাকে বা বি না থাকে আমাদের এই উদ্দীপকে, তাহলে আমরা এ আর বি নিতে পারি। সো আমরা এখানে লিখতে পারি, মানে এখানে যা আছে আমরা অন্যটা ধরবো আর কি। তাহলে কি হবে, এ কিউব প্লাস বি কিউব সমান 0। আমরা এখানে লিখে নিলাম যে এ সমান পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর, আর বি সমান পি বাই ওমেগা স্কোয়ার প্লাস কিউ বাই ওমেগা প্লাস আর, এটা ধরে এই যে লিখে নিলাম। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এটা সমান কত, এই যে 0। ঠিক আছে, এবার আমাদের এখানে একটু কাজ আছে। কাজটি হলো, বা এ প্লাস বি ইন্টু এখানে যে কাজটি আমরা করব, এ স্কোয়ার প্লাস এখানে -1 ইন্টু এখানে কি নেব, এ বি প্লাস এখানে আমরা 1 ইন্টু বি স্কোয়ার দিয়ে এটা ইজ ইকুয়াল টু 0। এখানে যে কাজটা করলাম সে কাজটা আমরা অবশ্যই ইতিমধ্যে আমরা অবগত, এর আগেও আমরা একটা অঙ্ক করেছি, যে অঙ্ক করতে গিয়ে আমাদের এই কাজটি করতে হয়েছে। অর্থাৎ আমাদের এখানে এই আমরা যেহেতু আমাদের এখানে ওমেগা হলো কাল্পনিক ঘনমূল, তাহলে আমরা এখানে এই -1 আমরা এখানে নিয়েছি, এখানে 1 নিয়েছি, অবশ্যই এখানে আমাদের ওমেগার কাজ আছে। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে আমরা লিখতে পারি এই -1 এর পরিবর্তে, অর্থাৎ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত, -1 হবে। আর এখানে 1 এর পরিবর্তে আমরা ওমেগা কিউব লিখতে পারি। এর আগে আমরা একটা অঙ্ক করার সময় আমরা এটা মোটামুটি ক্লিয়ার করেছিলাম। তোমরা যদি ভালো মতো দেখো আমার ক্লাসগুলো রেগুলার, তাহলে হয়তো বুঝতে পারবে। আমি আমার বোঝার সুবিধার জন্য আমি একটা কাজ করি, আমি এই উপরের অংশটা আমি এখানে আমাদের এটা থাক, এটা আমাদের তো প্রশ্ন, এখানে এটা পি প্লাস কত, এখানে কিউ। আচ্ছা, আমি এইটাই আমি এখানে মুছে দিচ্ছি, এইখানে এতটুকু মুছে দিলাম। এখন এখানে আমরা যে কাজটি করবো, বা এই যে এ প্লাস বি ইন্টু এখানে আমরা -1 এর পরিবর্তে আমরা ওটা বসাবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু কত, এ বি। ঠিক আছে, আচ্ছা, প্লাস এখানে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, ওমেগা কিউব, আর এখানে কি বি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করবো, এখানে এ প্লাস বি ইন্টু এখানে আমরা গুণ করে দেই, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট না দেখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণ করে দিলে কি হবে, এ স্কোয়ার প্লাস ওমেগা এ বি প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস ওমেগা কিউব এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা এখানে কি করব, এ প্লাস বি ইন্টু এখানে আমরা এখন সূত্র প্রয়োগ করব, এ কমন নেব, এ প্লাস এখানে ওমেগা বি প্লাস এখানে এ প্লাস ওমেগা বি যদি হয় তাহলে এখানে আমরা কি নিতে পারি, এখানে প্লাস ওমেগা স্কোয়ার আমরা এখানে যদি আমরা বি নেই, তার মানে এ প্লাস ওমেগা বি সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 0। এখানে জাস্ট আমরা কমন নিলাম এতটুকুই। এবার এখানে আমরা কি করলাম, এ প্লাস বি ইন্টু, তাহলে এখানে আমরা এ প্লাস ওমেগা বি যদি কমন নেই তাহলে কি থাকে, এ প্লাস ওই যে ওমেগা স্কোয়ার বি, এটি ইজ ইকুয়াল টু কত, 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এর পরবর্তী অংশটুকু আমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো। এখানে কিন্তু আমাদের অনেক হিসাব নিকাশ আছে। তাহলে আমরা এখানে যে কাজটি করবো সেখানে আমরা এ প্লাস বি নিয়ে আমরা এখানে কাজ করবো। এ প্লাস বি নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমাদের এই মানটা আমাদের এখানে প্রয়োজন হবে। তো আমরা আমাদের কাজে এতটুকু তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি এখানে মুছে দিব, এই অংশটুকু আমি আবার মুছে দিব এখানে।
এখানে মুছিয়ে দিয়ে আমি এই একটা লাইন এটা নিয়ে কাজ করবো। আর আমাদের এখানে প্রয়োজন হবে হলো এটা আমার এখানে আপাতত দরকার নেই, আমার এটা প্রয়োজন নাই, আমি এই যে এর মান আর বির মান দরকার হবে বলে এটা আমি রেখে দেবো এখানে। ঠিক আছে, এই মান দুটো আমাদের দরকার হবে। আচ্ছা, তাহলে এখানে আমি এই যে এ প্লাস বি পেলাম। আচ্ছা, এখানে লিখি, সুতরাং হয় এ প্লাস বি সমান 0। পরবর্তীতে আমি আস্তে আস্তে করে নেব। আচ্ছা, বা এর মান হচ্ছে কি পি ওমেগা স্কোয়ার প্লাস পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর। সরি, এবার এখানে আমি বির মানটা বসিয়ে নেব। বির মান আমাদের এটা হবে, তার মানে এখানে এটা আমার মুখস্থ হয়ে গেছে, এখন কোনো সমস্যা নেই। এখানে আমাদের হবে বির মানটা এই যে প্লাস পি বাই এই যে ওমেগা স্কোয়ার প্লাস কিউ বাই ওমেগা প্লাস আর, এটা সমান কত 0। ওকে, এখন এখানে যদি আমরা ওমেগা স্কোয়ার যদি আমরা লসাগু করি, আচ্ছা ইট ইজ ইকুয়াল টু 0। লসাগু করলে কি হবে, এখানে ওমেগা স্কোয়ার আমরা লসাগু নিলাম, তাহলে এখানে কি হবে পি ওমেগা পাওয়ার 4 প্লাস এখানে কিউ ওমেগা কিউ প্লাস আর, এটি সব আমরা খেয়াল রাখবো, এখানে আর ওমেগা স্কোয়ার প্লাস এখানে পি হবে প্লাস এখানে কিউ ওমেগা হবে প্লাস আর এই যে ওমেগা স্কোয়ার। আমরা যদি এখানে ওমেগা স্কোয়ার লসাগুটা নেই তাহলে আমাদের এইগুলো এখানে চলে আসে। ঠিক আছে, যেমন কীভাবে আসলে এখানে আমরা ওমেগা স্কোয়ারের সাথে আমরা যদি পি ওমেগা স্কোয়ার গুণ করি তাহলে পি ওমেগা পাওয়ার 4, ওমেগা স্কোয়ারের সাথে যদি কিউ ওমেগা গুণ করি তাহলে কিউ ওমেগা পাওয়ার কিউব, ওমেগা স্কোয়ারের সাথে আর গুণ করি তাহলে আর ওমেগা স্কোয়ার। এখানে এটার সাথে এটা গুণ করলে এখানে ওমেগা স্কোয়ার কেটে থাকে শুধু পি, আবার এখানকার সাথে এটা গুণ করলে এখানে ওমেগা একটা থাকে, তাহলে পি ওমেগা, আর এখানে কি আর ওমেগা স্কোয়ার। ওকে, এবার এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো, এখানে ওমেগা স্কোয়ার আমরা এখানে আর গুণ করলে এটার সাথে 0 হয়ে গেল, তাহলে আমাদের এখানে থাকলো কি, এখানে পি ওমেগা থাকবে, কেননা ওমেগা কিউ মানে হচ্ছে 1, তার মানে আমাদের এখানে ওমেগা পাওয়ার 4 আছে, তার মানে এখানে কি হবে পি ওমেগা প্লাস এখানে থাকবে কিউ থাকবে, কেননা এখানে ওমেগা কিউ মানে হচ্ছে 1। আচ্ছা, প্লাস এখানে আর ওমেগা স্কোয়ার থাকবে, আর ওমেগা স্কোয়ার প্লাস এখানে পি থাকবে, এখানে কিউ ওমেগা থাকবে, আর এখানে কত আর ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা 0 হয়ে গেল। এখন এখানে পি ওমেগা আর হচ্ছে পি, আবার কিউ ওমেগা, আর ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার। সো আমরা এই কাজটা আমরা একটু উপরে করি, এখানে নিয়ে আমরা দেখি এই যে এখানে যদি নেই তাহলে এখানে পি যদি কমন নেই তাহলে 1 প্লাস ওমেগা, আবার কিউ কমন নিলে কি হবে 1 প্লাস ওমেগা প্লাস কত আর ওমেগা স্কোয়ার, কয়টা এই যে 2টা। ঠিক আছে, এই যে আর ওমেগা স্কোয়ার একটা, আর একটা, তাহলে 2টা, এইটা সমান কত এখানে তাহলে 0 হলো। আচ্ছা, এবার এখানে আমাদের এই পি ইনটু আমরা জানি 1 প্লাস ওমেগা, এই যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হলে 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু কত আমরা লিখতে মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি। সো এখানে মাইনাস কত এই যে ওমেগা স্কোয়ার প্লাস এখানে কিউ ইনটু মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে প্লাস 2 আর কত ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা লিখছিলাম, এখন লিখে দিচ্ছি। ওকে, এবার তাহলে আমাদের এখানে কি হলো, এখানে হলো -2 মাইনাস কত এখানে মাইনাস হলো পি ওমেগা স্কোয়ার মাইনাস এখানে কিউ ওমেগা স্কোয়ার প্লাস কত 2 আর এখানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার যদি আমরা এখানে মাইনাস ওমেগা স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ মাইনাস কত এই যে মাইনাস কত 2 আর এটা ইজ ইকুয়াল টু 0। এবার উভয়কে মাইনাস ওমেগা দ্বারা যদি ওমেগা স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এখানে পি প্লাস কিউ মাইনাস 2 আর ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কিন্তু পি প্লাস কিউ মাইনাস 2 আর ইজ ইকুয়াল টু 0। এখন সুতরাং আমরা এখানে লিখতে পারি যে 2 আর সমান পি প্লাস কিউ।
তারপর আমাদের এই যে 2r সমান p প্লাস কিউ এটা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তার মানে আমরা এখানে এই যে a প্লাস বি নিয়ে কাজ করে আমরা কি পেলাম 2r সমান কত p প্লাস কিউ। a প্লাস বি নিয়ে আমরা কাজ করে পেলাম কি 2r সমান p প্লাস কিউ। ঠিক আছে, 2r সমান p প্লাস কিউ। এখন আমরা a প্লাস ওমেগা বি নিয়ে কাজ করব। এখন আমরা কোনটা নিয়ে কাজ করব? a প্লাস ওমেগা বি নিয়ে। আচ্ছা, তাহলে আমার তো মোটামুটি মুখস্থ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। a প্লাস ওমেগা বি আর একটা হচ্ছে a প্লাস ওমেগা স্কোয়ার বি। ওকে, যদি আমরা এখন অথবা a প্লাস ওমেগা বি, এখন এটার সমান কত 0। এখন আমরা মান বসিয়ে নেব। এর মান হচ্ছে মনে আছে আমার পি ওমেগা স্কোয়ার প্লাস কত কিউ ওমেগা প্লাস কত আর প্লাস এখানে ওমেগা ইন্টু বির মান হলো মনে আছে পি বাই কত এই যে ওমেগা স্কোয়ার প্লাস কিউ বাই ওমেগা প্লাস কত এই যে আর, এটা সমান কত 0। মান বসিয়ে দিলাম। ওকে, এখানে কি হলো পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস কত আর প্লাস এখানে আমরা যদি গুণ করি তাহলে পি বাই কি পাবো ওমেগা প্লাস এখানে কিউ প্লাস কত এখানে আর এই যে ওমেগা, এটা ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এখানে কি করব? লসাগু নেব হলো ওমেগা, এই যে লসাগু হলো ওমেগা, তাহলে এখানে কি হবে পি ওমেগা কিউ প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস এখানে আর ওমেগা প্লাস এখানে কি হবে পি প্লাস এখানে কিউ ওমেগা প্লাস এখানে আর এই যে ওমেগা স্কোয়ার, ইট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমাদের কি হবে? এখানে ওমেগা কিউব আছে এই জন্য 1 হবে, তার মানে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা প্লাস পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, ইট ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, আশা রাখি আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি। তারপরের অংশটুকু আমরা করব। এখানে পি কয়টা? এখানে পি একটা দুইটা, তাহলে দুইটা পি, তাহলে আমরা এখানে করে ফেলি। এখানে 2p প্লাস এখানে কিউ ইন্টু ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার। কেন? এখানে কিউ ওমেগা আর এখানে কিউ ওমেগা স্কোয়ার। আবার একইভাবে আর ইন্টু ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার, ইট ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কত 0। সো আমরা এখানে এই কাজটা করে ফেলি। তাহলে 2p, একটু ভালো করে লেখার চেষ্টা করি, 2p প্লাস কিউ ইন্টু -1 প্লাস আর ইন্টু -1, এটা সমান কত 0। ঠিক আছে, এবার আমি একটু আমার কাজের সুবিধার জন্য আমি একটু উপরে মুছে দিব। এইখানে এখন এখানে কি হবে? বা 2p, এটা এখানে কত মাইনাস কিউ মাইনাস কত আর, এটা সমান 0। সুতরাং 2p সমান কত আসলে এখানে কিউ প্লাস আর, তার মানে 2p সমান কিউ প্লাস আর। এই যে 2p সমান কিউ প্লাস আর, তাহলে আমরা 2r সমান p প্লাস কিউ পেয়েছি এখানে, আর 2p সমান কত কিউ প্লাস আর পেলাম। এবার আমাদের এইটার জন্য আমাদের কি করতে হবে? অথবা a প্লাস ওমেগা স্কোয়ার বি সমান 0। এখন এখানে আমরা কি করব? a এবং b এর মানটি বসে নেব। আচ্ছা, তাহলে আমি আমার এই কাজটুকু যত শেষ আমি এটা বুঝে দিচ্ছি। ওকে, এবার মান বসে নেই এখানে। তাহলে এর মানটা হলো এখানে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর প্লাস এখানে ওমেগা স্কোয়ার ইন্টু বির মান হচ্ছে পি বাই ওমেগা স্কোয়ার প্লাস কিউ বাই ওমেগা প্লাস কত এই যে আর, এটা সমান কত 0। আচ্ছা, বা এখানে কি হবে? এখানে p
পি ওমেগা স্কোয়ার প্লাস এই যে কিউ ওমেগা প্লাস কত আর। এবার এটা গুণ করলে কি হবে, এখানে পি প্লাস এখানে হবে কিউ ওমেগা প্লাস এখানে কি হবে আর ওমেগা স্কোয়ার ইট ইজ ইকুয়াল টু 0। এখানে জাস্ট আমরা শুধু এইটার সাথে আমরা এই তিনটা রাশি গুণ করলাম, এতটুকুই। এখানে আর কোনো জটিল কোনো কিছু নেই। ওকে, এবার এখানে আমরা কি করব, এখানে পি ওমেগা স্কোয়ার, এখানে তাহলে পি ইন্টু এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার। কেন, কারণ এখানে পি এর মান হচ্ছে পি, এখানে আছে শুধু পি আছে আর এখানে আছে ওমেগা, পি ওমেগা স্কোয়ার, তার মানে এখানে পি সহ 1 আর এখানে পি সহ হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, এবার প্লাস এখানে আর এর ক্ষেত্রে আর ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এখানে কিউ ওমেগা দুইটা আছে, তাহলে 2 কিউ ওমেগা এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এখানে আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে 0, তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস ওমেগা, এই যে মাইনাস ওমেগা প্লাস এখানে আর ইন্টু মাইনাস ওমেগা প্লাস কত 2 কিউ এই যে ওমেগা এটা সমান কত 0। এবার এখানে আমরা কি করব, এই যে মাইনাস পি ওমেগা মাইনাস আর ওমেগা প্লাস 2 কিউ ওমেগা এটা সমান 0। এবার আমরা যদি এখানে মাইনাস ওমেগা যদি কমন নেই তাহলে পি প্লাস আর মাইনাস 2 কিউ এটা ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষকে আমরা কি করব, মাইনাস ওমেগা দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো, মাইনাস ওমেগা দ্বারা গুণ করলে আমরা এখানে পাবো বা পি প্লাস পি প্লাস আর মাইনাস 2 কিউ ইজ ইকুয়াল টু 0, এটা আমরা পেলাম। এখন আমরা কি লিখতে পারি, 2 কিউ ইজ ইকুয়াল টু পি প্লাস আর লিখতে পারি। আচ্ছা, এটা আমরা লেখার জন্য আমি এখানে এই অংশটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে মুছে দিই। ওকে, তাহলে আমাদের এখানে এটা লিখতে পারি কি 2 কিউ সমান পি প্লাস আর। এখন আমাদের দেখাতে বলছে এইগুলোই, যে দেখাও যে 2p সমান কিউ প্লাস আর, 2q সমান পি প্লাস আর, আর 2r সমান হচ্ছে পি প্লাস কিউ। এটা কিন্তু আমাদের দেখাতে বলছে। তো আমরা এখন লিখতে পারি যে সুতরাং যে 2p সমান কত কিউ প্লাস আর, 2q সমান পি প্লাস আর এবং 2r সমান কত পি প্লাস কিউ শুড। এটা আমরা এখন লিখলেই কিন্তু আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটা আমরা পেয়ে যাব। তো আমরা লিখতে পারি এখানে যে সুতরাং 2p সমান কিউ প্লাস আর, 2q সমান পি প্লাস আর, আর 2r সমান পি প্লাস কিউ শুড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বুঝতে পারছো। আসলে কলম ঠিক মতো লিখতেছিল না, এই জন্যই আর কি এখানে তোমাদের বোঝানোর জন্য সময়টা একটু বেশি লাগলো। তো আশা রাখি তোমরা আমার কথা শুনে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এখানে হয়তো লেখাগুলো আফসার দেখা গেলেও আমি কথাগুলো স্পষ্টভাবে বলার চেষ্টা করেছি। এখানে আবার বলছি যে 2p সমান আমরা কিউ প্লাস আর পেয়েছি, এই যে 2p সমান কিউ প্লাস আর পেয়েছি, 2q সমান পি প্লাস আর পেয়েছি, 2q সমান পি প্লাস আর 2r সমান পি প্লাস কিউ পেয়েছি। আমি যখন অঙ্কগুলো করেছি তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি মুখে বলার চেষ্টা করছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি। এই জন্য আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরিবার শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখবে এবং তোমরা এই ক্লাসটি দেখে তোমরা অঙ্কটি, এই সৃজনশীল প্রশ্নটি বারবার করার চেষ্টা করবে। তাহলে আশা রাখবো যে তোমরা এই অঙ্কটি খুব ভালো মতো করতে পারবে। আসলে কোনো কিছুই আমাদের কাছে কঠিন না, আমরা যদি ভালো মতো প্র্যাকটিস করি, ভালো মতো অনুশীলন করি, আমরা অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সবসময় যে ম্যাথটি তোমরা করার চেষ্টা করবে সেই ম্যাথটি খুব ভালো মতো করবে, অবশ্যই মন প্রাণ দিয়ে করবে, অবশ্যই ভালোবাসা দিয়ে করবে। দেখবে যে সেই ম্যাথটি তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। তোমরা কখনোই গাফলিতি করবে না, কখনোই কোনো ম্যাথকে কখনো অবহেলা করবে না। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট যদি কেউ ভালোবেসে মন প্রাণে যদি সেই বিষয়টি যদি ভালো মতো প্র্যাকটিস করে, অনুশীলন করে, অবশ্যই সেই বিষয়ে সে অনেক ভালো পারদর্শী হতে পারবে। আমি অবশ্যই তোমাদের নিকট আশা করব তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।